আমরা পুলিশ পাঠান আমগরে এত উড়িয়ে দিত আমরা এনে ভাত খাই জুয়া খেলি না আড্ডা দেই না খালেদা দিয়া হাসিনা সরকার আমি হারে ডরে কথা কই নাই আমি হারে দিয়ে চলি নাই মিডিয়া আমার এই নষ্টটা করছে। রাজধানীর আগারগাঁও ফুটপাতে স্বল্পমূল্যে খাবার বিক্রি করা মিজানুর রহমানকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে প্রশাসন। 1 বছর আগে মাত্র 3 কেজি চাল দিয়ে ব্যবসা শুরু করা এই বিক্রেতা এখন প্রতিদিন 36 থেকে 41 কেজি চাল ব্যবহার করে প্রায় 400 মানুষের খাবার সরবরাহ করেন। তবে তাকে দোকান বন্ধ করার জন্য চারপাশ থেকে নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জানান তিনি। মিডিয়া আমার এই নষ্টটা করছে। চাইল 41 কেজি গেলে কি হইব? আমনগর লেগে টিয়া শেষ, আমনগর লেগে আমার চালান শেষ। তিনি বলছেন ইউটিউবারদের কারণে তার ব্যবসা আজ বন্ধের পথে। ভাইরাল হওয়ার পর ব্যবসায় লোকসানের মুখে সে। অনেকেই এখন খেয়ে টাকা দিচ্ছে না, ফলে কিস্তির টাকা দিতে হিমশিম খাচ্ছে সে। জানাজানি অনেক মনে করেন যে কিছু ফালতু মানুষও জানছে আয়া ওই যে সুযোগ লয় 20 টিয়ার ভাত খায় 10 টিয়ার হানিমানি 90 10 টিয়া বেয়া এর ভিতরে যদি টিয়া মাইরা যায় আর কি আমার গোস্ত বাতের ভিতরে গোস্ত হান দিয়াল। আমি অনেক মানুষের দেখছি, আমি শর্মে কই না। মিজান মনে করেন তার এই রাস্তার পাশের দোকানটি নিম্ন আয়ের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে তারা বিশ্রাম নিতে এবং খাবার খেতে পারেন। তিনি সরকারি কর্মকর্তাদের বিলাসবহুল জীবনের সঙ্গে নিজের সাধারণ ব্যবসার তুলনা করে বলেন যে তার এই ছোট ব্যবসাটি তাদের বিরক্তির কারণ হচ্ছে। সরকারি লোকে সরকারি চাকরি করে 10টা জিনিস পায় শান্তি পায় না, আর লেবারেরা কোন জায়গায় টুকিয়া না হয় একটা গাছতলা লয়, গাছতলা বইয়া খাইতে শান্তি পায়। আমরা পুলিশ পাঠান আমগরে এত উড়িয়ে দিত আমরা এনে ভাত খাই জুয়া খেলি না আড্ডা দেই না। উচ্ছেদের হুমকি সত্ত্বেও মিজান বলছেন সিটি কর্পোরেশন তাকে উচ্ছেদ করলে দরকার হলে তিনি অন্য পেশায় চলে যাবেন, তবুও চেষ্টা করবেন মানুষের জন্য কিছু করার। আমার 12 মাসে 13 ব্যবসা, হোটেলটা গেলে আমার একটু কলজা কাঁপতো না, আমার টিয়া পয়সারও দরকার নেই। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।